আমাদের শহীদ ভাইরা প্রাণ দিয়ে গেছে, তারা যেই স্বপ্নটা দেখেছে আমরা সেই স্বপ্নটা লালন করি। আমরা সেই স্বপ্নটা বাস্তবে রূপ দেওয়ার জন্য আমাদেরকে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে, এবং সেই প্রেক্ষিতেই আমাদের এখানে বসা। আমাদের একজন মা এখানে আছে, বীর শহীদ শান্ত ভাইয়ের মা, আমাদের মা। আমরা গতকালকেও গিয়েছিলাম ওনার বাসায়, আমরা আম্মুর সাথে কথা বলেছি এবং স্যারও কথা বলেছেন, আমরা সবাই কথা বলেছি, এবং যেভাবে যা করতে হয় প্রশাসন থেকে আমাদেরকে নিশ্চয়তা দিয়েছেন তাই করবেন। এবং আমরা আমাদের মায়েদের দায়িত্ব আজ থেকে আমরা সবাই আমাদের মায়েদের দায়িত্ব নিচ্ছি। বাংলাদেশে যত শহীদ হয়েছে, মুগ্ধ ভাই, সাইদ ভাই, শান্ত ভাই, ওয়াসিম ভাই সহ সকল শহীদের মায়েদের সন্তান আমরা। আমাদের মায়েরা শহীদ ভাইদের মা। আমাদের দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামে যে ভাইদের হারিয়েছি, সকলে মিলে আমাদের ভাইদের সকলে মিলে আমরা আমাদের মা বাবার দেখভাল করব। আমরা সবাই এখন আমাদের শহীদ ভাইদের মা বাবাদের সন্তান। আম্মাকে রিকোয়েস্ট করব, আপনি আমাদেরকে শান্তর মতো আমাদেরকে আপনার সন্তান হিসেবে জানবেন। আমরা আপনাদেরকে আমাদের মা হিসাবে, আমরা আপনাকে আজকে বীর শহীদের মা হিসাবে দেশবাসীর কাছে অনুরোধ রাখবো, আপনারা সবাই একটু আমাদের শহীদ ভাইদের মা বাবাদেরকে একটু দেখভাল করবেন। ধন্যবাদ। শুধু দুইজন না, এটা 11 জন হতে পারে, 13 জন হতে পারে, 15 জন হতে পারে। এই টিমটা পুরো প্রতিটা থানায় কাজ করবে, নাগরিক কমিটি, আইন শৃঙ্খলা কমিটি। না, আমাদের দুজন প্রতিনিধির মাধ্যমে আমাদের টিম থাকবে। একটা তো তোমার সেটা কোন পোস্ট, এটা কোন একটা? হ্যাঁ, এটা আছে আমাদের 7 জনের কমিটি। আমি 7 জনের কমিটি, আমাদের সার্বক্ষণিক কাজ। 7 জনের যে বিষয়টা আছে, 7 জন হচ্ছে ওভারঅল পুরো মহানগর তৈরি করবে। আমি বলেছিলাম তোমাদের একজন থাকতে, এই কমিটির মধ্যে একজনকে তোমাদের থাকতে বলেছিলাম, যেহেতু মহানগরটাকে খুব ইম্পর্টেন্ট। রাসেল আছে নাকি? ভেরি গুড। তো এই কমিটি ওভারঅল সব কিছু দেখবে, ওভারঅল পুরো মহানগরটা দেখবে। একই সঙ্গে সঙ্গে যে থানা যে কমিটিগুলো হবে, সেই কমিটির সদস্য সংখ্যা কয়জন হবে তোমার ঠিক করবে এটা। সদস্য সংখ্যা কীভাবে হবে তো বলা হয়েছে যে তোমাদের প্রতিনিধি 2 জন কেন 3 জন যাই হোক, যে কয়জন হোক ওখানে থাকতে পারে, উকিল থাকতে পারে, মুক্তিযোদ্ধা থাকতে পারে, বা ওই এলাকার এলিট মানুষ থাকতে পারেন। এই কমিটি তোমরা ওখানে গঠন করে দেবে। কারণ আমি বলেছি আমি একেবারে নতুন, এবং তোমরা কিন্তু সবাইকে চেনো। যার ভিতরে কোনো লোক দর্শন নেই, যার ভিতরে কোনো চাওয়া পাওয়াই নাই, এই টাইপের লোকগুলো সিলেক্ট করে তোমরা আমাকে দেবা, এবং এটা খুব শর্ট টাইমে। এবং ওই কমিটিকে আমি কি করব, ওই কমিটিকে আমি ওসির সঙ্গে বসাই দেবো। তারা সার্বক্ষণিকভাবে ওসির সঙ্গে যোগাযোগ রাখবে। পারলে আমি চাইবো যে প্রতিদিন একবার যে তারা যা কথা বলে আসুক, এবং বলে আসুক যে ওসিতে আমরা এই আপনার সঙ্গে সামনে আছে, যদি কেউ কোনো দুষ্কৃতিকে আসে তারা আমাদেরকে বলবেন, আমরা এখানে রয়েছে। এবং এই লোকগুলো সমস্যা করতেছে এখানে আইন, এবং একই সঙ্গে সঙ্গে আইন তো দেখে তোমরা বুঝবে না, আইনের কাজ করবে পুলিশ। আর একই সঙ্গে সঙ্গে তোমার কিন্তু এই করার সময় একটা জিনিস করবে, কমিটি গঠন করার সময় তোমার কিন্তু খুব খেয়াল রাখবা। কোনো বিতর্কিত মানুষ তোমাদের কাছে কেন দিচ্ছে কমিটি গঠন করা, এখানে আমি গঠন করতে পারতাম, আমি কিন্তু করি নাই। কারণ তোমরা জেনুইন লোকগুলোকে সিলেক্ট করতে পারবা।